আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো ওয়াল্টারের সাথে কিভাবে ফাংশন কি কাজ করে, এবং এটা আছে এমএস ওয়ার্ডের শর্টকাটের সপ্তম পর্ব। আরও পর্ব আসবে, আপনাদের চাহিদা অনুযায়ী আমি আরও শর্টকাট আপলোড করব আমার এই চ্যানেলে। আর আমি যে অফিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে অফিস 2021। আর অফিস 2021 যদি কীভাবে ডাউনলোড এবং ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয় সেটা যদি না পারেন, আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে ডাউনলোড করার জন্য বা ডাউনলোড সফটওয়্যার পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অফিসের যে লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা, সেটা আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, ওকে। তাহলে চলুন আমাদের মূল লেকচারে চলেছে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যে ওয়াল্টারের সাথে কিভাবে ফাংশন কি কাজ করে। তাহলে চলুন যে আমরা প্রথম যে কাজটি করব, যে একটা ফিল্ডটি থেকে আর একটা ফিল্ডে কীভাবে যাই। দেখতে পাচ্ছেন যে এই ফিল্ডটা আমি কীভাবে আনলাম সেটা আগে আপনাদেরকে দেখাই। তো প্রথমে ইনসার্টে গেছি, ইনসার্টে যাওয়ার পর আমি ইনসার্টে ক্লিক করলাম। এরপরে এই যে ঘড়িযুক্ত যে ক্যালেন্ডার আছে এটি ক্লিক করলাম। এখান থেকে আমি ওকে দিলাম। একটা ফিল্ড হলে এখান থেকে আমি এটারে কয়েকবার কপি করবো। হ্যাঁ, এটারে কয়েকবার কপি করব। তো হোমের ভিতরে যাব, কপি, এবার পেস্ট করলাম। তো কয়েকবার পেস্ট করলাম। এবার আমি এক ফিল্ডে থেকে আর এক ফিল্ডে কীভাবে যাবো। হ্যাঁ, এখানে তো মাউস দিয়ে যাচ্ছে। যদি আমি কিবোর্ডের সাথে যেতে চাই তাহলে কন্ট্রোল F1 প্রেস, মানে ওয়াল্টার F1। দেখতে পাচ্ছেন যে এক ফিল্ডেতে আর এক ফিল্ডে কিন্তু যাচ্ছে। আবার কন্ট্রোল শিফট F1 যদি দেন তাহলে কিন্তু আপনি উপর থেকে নিচের দিকে আসতে পারবেন। আর যদি সিঙ্গেল ওয়াল্টার F1 প্রেস করেন, ওয়াল্টার F1 প্রেস করলে উপর থেকে নিচে বা বাম থেকে ডানে যাবে। আবার যদি কন্ট্রোল শিফট মানে আপনি যদি ওয়াল্টার শিফট F1 প্রেস করেন তাহলে নিচে থেকে উপরে অথবা ডান থেকে বামের দিকে আসবে। তো এটা গেলো একটা। আর একটা হচ্ছে যে আপনি যদি এই প্রোগ্রামটা বন্ধ করতে চান তাহলে ওয়াল্টার প্রেস করে F4 প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটা কিন্তু বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এভাবে আপনি যদি ওয়াল্টার F4 প্রেস করেন তাহলে কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এবং আপনার যদি এটা পূর্বে সেভ করা না থাকে সেটির একটা পারমিশন চাইবে। আপনি সেভ করলে সেভ বাটনে ক্লিক, না সেভ করতে চাইলে ডন্ট সেভে ক্লিক দেবেন। অর্থাৎ অল্ট F4 হলো কোনো প্রোগ্রাম এক্সিস্ট করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমরা যদি একটা গ্রামেটিক্যাল ভুল করি, মনে করেন সাপোজ এটা যে একটা ভুল দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ভুল আছে, এই ডিভাইস বানানোটা ভুল আছে। এটা যদি আমি সাধারণত আমরা F7 প্রেস করে ফাংশন কি যদি F7 প্রেস করি তাহলে কিন্তু এটা হচ্ছে কি বাপদাদার আমলে যেই সিস্টেম ব্যবহার করতাম সেটা হচ্ছে এইটা হচ্ছে এই সিস্টেম। হ্যাঁ, আর আমরা যদি অন্যভাবে যদি ব্যবহার করি সেটা হচ্ছে আমরা প্রথমে যারা একটু ম্যানুয়ালি পারি আমরা রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পরে এই জায়গায় কার্সারটা রাখার পরে কী করে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলে এটা কিন্তু চলে আসলো। এখন এইভাবে আর একটা পদ্ধতিতে সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আপনি এ জায়গাতে ডিভাইস বানানটা কিন্তু দেখে নিতে পারেন। অথবা এখন আজকের যে সেটা আছে কিন্তু কি ওয়াল্টারের সাথে কীভাবে ফাংশন কি কাজ করে, তো সেটা তাহলে আমরা ওয়াল্টার দিয়ে দেখাবো। তো ওয়াল্টার যদি F7 প্রেস করেন, ওয়াল্টার প্রেস করে যদি F7 প্রেস করেন তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু সেই লিস্টটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে ডিভাইসেস আমি দিলাম। ঠিক আছে, অথবা আপনি যদি এই জায়গায় ক্লিক করলেন, আপনি এই জায়গায় একটা স্পেস দিলে লাল একটা সিগন্যাল আসলো, এটা নিচে আন্ডারলাইন হয়ে গেল। এবার যদি ওয়াল্টার F7 প্রেস করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিক বানানটা কিন্তু আপনার একটা প্যারাগ্রাফ কিন্তু ওপেন হয়ে গেলে এখান থেকে ঠিক করে আপনি জাস্ট ওকে দিতে ওকে। এভাবে কিন্তু ওয়াল্টার F7 কি গ্রামেটিক্যাল ভুল সংশোধনের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসেন হলো ম্যাক্রো যদি রান করাতে চান, ওয়াল্টার প্রেস করে F8 প্রেস করবেন। ম্যাক্রোর যে ডায়াল বক্সটা আছে সেটা কিন্তু রান হয়ে যাবে। ম্যাক্রোর যে ডায়াল বক্সটা যদি F8 প্রেস করেন তাহলে কি ম্যাক্রোর ডায়াল বক্সটা কিন্তু অন হয়ে যাবে। এরপরে আমরা আসবো যে ওয়াল্টার F9 এর কাজ কি, যে সুইচ বিটুইন ওয়াল ফিল্ড কোড অ্যান্ড দেয়ার রেজাল্ট। যে আপনি এই যেটা ফিল্ড নিয়েছেন এই ফিল্ডের ভিতরে কী আছে না সেটি যদি দেখতে চান, দেখতে পাচ্ছেন যে যতগুলো আপনার আছে ফিল্ড নিয়ে আছে তার ভিতরে যত কোড ব্যবহার করে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আবার যদি ওয়াল্টার F9 প্রেস করেন তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। ওয়াল্টার F9 প্রেস করলে আপনি যে ফিল্ডটা নিয়েছেন সেই ফিল্ডের ভিতরে কী কোড ব্যবহার করা হয়েছে সেগুলো দেখতে পাবেন। আবার যদি স্বাভাবিক করতে চান ওয়াল্টার F9 প্রেস করবেন তাহলে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ ফিল্ডের রেজাল্ট চেক করার জন্য যে ফিল্ডের ভিতরে কী আছে। হ্যাঁ, এবার আছে ওয়াল্টার F10 যদি প্রেস করেন যে সিলেকশন যে প্যানটা আছে দেখতে পাচ্ছেন সিলেকশন প্যানটা কিন্তু শো হয়ে যাবে। যে সিলেকশন প্যানটা এটা কি কোন সময় ব্যবহার করে আমি এটা আপনাদের বুঝাই। যে এখান গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটা শেপ নিলাম,
এখান থেকে আরেকটা যদি আমি শেপ নিই, এখান থেকে আরেকটা শেপ নিই, এই যে আমি আরেকটা সরি এই জায়গায় যাওয়ার পর আরেকটা শেপ নিলাম, সরি ক্লিক পড়তেছে না, ওকে কি হলো, আচ্ছা আমরা এটাকে কপি করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা ওয়াল্ট 7 কিলো ওয়াল্টার F10 দিলে পরা সিলেকশন প্যানটা চালু হবে, আবার ওয়াল্টার F10 দিলে সিলেকশন প্যানটা কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু এটার কাজ কি, এটা হচ্ছে কিন্তু আপনি যখন শেপ অথবা পিকচার নেবেন তখন অনেক সময় যে এই জায়গাটা ছবি নিচে ভিতর যে নিচের ছবিটা আপনি কিন্তু ধরতে পারতেছেন না বা দেখতে পারতেছেন না। মনে করেন আমি 2টা কালার নিই, যদি 2টা কালারের কম্বিনেশনে যদি নেই, যে 2টা কালার নিলাম, এখন এই 2টা কিন্তু এই আছে। এখন এর তলে যে কালারটা আছে সেই তলের কালারটা আমি দেখবো কীভাবে, এই জায়গায় যাওয়ার পর চোখের মতো যে আইকনটা সেটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে, আবার যখন ক্লিক করবেন তখন এটা আনহাইট হয়ে যাবে। অর্থাৎ এটা শো এবং আনহাইট করা যাবে সিলেকশনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আমি যদি চোখের উপর ক্লিক দিই এটা হাইট হয়ে যাবে, আবার চোখের উপর যদি ক্লিক দিই এটা আনহাইট হয়ে যাবে। অথবা আপনি যদি আনহাইট করে রাখছেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি যদি 2টা আনহাইট করে রাখলাম, যদি শো ওয়াল এটা ক্লিক করবেন শো হয়ে যাবে, আবার হিডেন অল সব কিন্তু হাইড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আপনার এর ভিতরে যদি অনেকগুলো শেপ থাকে, মনে করেন আমি একাধিক শেপ নিলাম এখান থেকে, ওকে এইগুলো সব চাষে আমি একবারে কিন্তু হাইড হয়ে যাবে। তাহলে এই যে হাইডে ক্লিক করুন সব কিন্তু হাইড হয়ে যাবে, আবার শোতে ক্লিক দেবেন সব কিন্তু আপনার শো দেখা যাবে আর কি। হ্যাঁ, এটা ছিল আমাদের কি F10 সিলেকশনের কাজ। এবার হচ্ছে যে আপনি যদি এই জায়গাতে ম্যাক্রো যে ভিজুয়াল কোড বা ভিজুয়াল কোডটা যদি চালু করতে চান, ওয়াল্টার F11 প্রেস করবেন। তো ভিজুয়াল যে কোডটা বা যে এমএসওয়ার্ডের যে ভিজুয়াল বেসিকের যে ডায়াল বক্সটা বা উইন্ডোটা সেটা কিন্তু ওয়াল্ট F11 প্রেস করার সাথে সাথে কিন্তু সেটা কিন্তু 1 হয়ে যাবে। এরপরে আপনার যে কোডটা আছে সেই কোডগুলো এখানে আপনারা লিখতে পারবেন, সিম্পলি লিখে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এটা ছিল যেখানে আমার ওয়াল্টার প্লাস ফাংশন কির কাজ। আর এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আর একটা জিনিস আছে সেটা আপনাদেরকে দেখা দিই, ওয়াল্টার সাথে কীভাবে F6 কাজ করে আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই জায়গাটা এটা নেভিগেশন চালু করলাম। এখন যদি আমি ওয়াল্টার F6 প্রেস করি, ওয়াল্টার F6 প্রেস করলে যে আপনার যতগুলো নেভিগেশন বার থাকবে, এক নেভিগেশনের থেকে আর এক নেভিগেশন বা একবারের থেকে আরেকবার, দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় একটা বার আছে এবং এই জায়গায় একটা বার আছে। আপনাদেরকে একটু আমি হাইলাইট করে দেখাই। ওকে, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যদি এই জায়গায় একটা আছে নেভিগেশন বার, আর আছে এই জায়গায় একটা আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা বার নেভিগেশন বার চালু হয়েছে। এখন আমি যদি এটা থেকে এটা যেতে চাই তাহলে ওয়াল্টার F6 প্রেস করবেন। ওয়াল্টার কি F6, আমি যদি এটা ক্লিক করি ওয়াল্টার প্রেস করি F6 প্রেস করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এক উইন্ডোয় এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু অনায়াসে কিন্তু চলে যাবে। হ্যাঁ, যে মুভ ফ্রম অ্যান ওপেন ডায়াল বক্স, মুভ ফ্রম ওপেন ডায়াল বক্স টু দ্য ডকুমেন্ট ফর ডায়াল বক্স দ্যাট সাপোর্ট দিস বিহেভিয়ার। এই জায়গায় যদি আমি একটা ডায়লগ বক্স যদি আমি চালু করি, দেখতে পাচ্ছেন যে এইটা আছে ডায়লগ বক্স। এবার যদি আমি ওয়াল্টার প্রেস করি F6 প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এই যে মুভ, এই যে F6, ঠিক আছে। শুধু যদি F6 প্রেস করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি সহজেই কিন্তু যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গায় যাই, যার পরে F6 প্রেস করেন। ওকে, আমি একটু আপনাদেরকে দেখাই F6, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটু যদি আপনারা খেয়াল করেন, আপনাদেরকে দেখাই, যদি আপনারা এই জায়গায় একটু খেয়াল করেন যে F6 কীভাবে কাজ করে। তো আমি দেখেন এই জায়গায় F6 প্রেস করলে পরবর্তীতে কিন্তু চলে আসছে F6, ওয়াল্টার F6 না, অনেক ভার্সনে আপনার ওয়াল্টার F6 প্রেস করা লাগতে পারে, কিন্তু এই জায়গায় সিঙ্গেল এটাই কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, আবার শিফট F6 প্রেস করলে আপনার ব্যাকের দিক চলে আসবে, যে শিফট F6 দিলে পরে কিন্তু ব্যাকের দিক চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি আমার পূর্বের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টের ওয়ার্ডের শর্টকাট নামে একটা প্লেলিস্ট করা আছে, সেই জায়গায় ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।